শিক্ষা সফরে যাচ্ছি রেসিডেন্স স্কুল অ্যান্ড কলেজের থেকে। তো এখন বাসে আছি, সকালকার খাবারের টোকেন দিয়ে দিয়েছে। 6টা বাস যাচ্ছে, তো আমরা একটা বাসে খাবার আসতেছে দেখাচ্ছি। পেয়ে গেলাম সকালকার খাবার। দেখি খাবারে কি কি আছে, এর জন্য আমরা নিচে নেমে গেছি, বসে খাচ্ছি কেননা বাসে খাওয়া যাচ্ছে না। এই যে বাবু খাচ্ছে। ড্রিমল্যান্ড পার্কে এসে অনেক অনেক লোক আসছে, কথা বলে শোনা যাবে না সেজন্য বলছি না, দেখতে থাকেন। আমরা এখন ভিতরে যাচ্ছি, অনেক সুন্দর জায়গা। ঢুকে গেলাম পার্কের ভিতরে, দেখি এখন ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। দেখে তো অনেক সুন্দরই মনে হচ্ছে। গোলার ভিতরে ড্রিমল্যান্ড, ও নাম তো আছে। বাচ্চাদের সাথে পিকনিকে আসছি শিক্ষা সফরে। তো বাচ্চারা তো গেছে অনেক বড় হয়ে, আর আমরা মারা একা, কারণ আমার বাচ্চা কোথায় আমি নিজেও জানি না। বাচ্চাদের সাথে অন্য গাড়িতে। যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখি। এই যে আসলে শীতের সিজনে আসলে একটাই উপকার, প্রচুর ফুল দেখা যায়, কারণ এখন ফুলের সিজন। সেজন্য যেখানে যাই ফুলের মতন মনটা অনেক ভালো হয়ে যায়। তো অনেক গেঁদা ফুল, ভালোই লাগছে। শিক্ষা সফরে আসছি, হচ্ছে আমার ছেলে। তোমাদের স্কুলের নাম বলো? এটা আমার ছেলে, দেখছেন? শুধু বাচ্চাদের সাথেই আছে, এই যে আমার সাথে নেই, আমার সাথে থাকে না, বড় হয়ে গেছে তো এই জন্য। তো ওর মতন ঘুরতেছে, আমরা আমার মতন ঘুরতেছি। বাই। আমরা শিক্ষা সফরে আসছি, এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা। বলেন আপনার স্কুলের সম্বন্ধে। যে আমরা ভোলা জেলার চরপেশন উপজেলা থেকে চরপেশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা আজকে শিক্ষা সফরে আসছি। শিক্ষা সফর হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটা বিনোদনের অংশ। যে কোনো বিদ্যালয়ে এই বিনোদন না থাকলে শিক্ষার্থীদের মন ভেঙে যায়। তো এই জন্য আজকে আমরা ভোলার এই ড্রিম হলিডে পার্কে আমরা আসছি। সেখান থেকে আমরা আবার যাবো হইচই গিয়ে আমরা দুপুরে খাবার খাবো, হইচই করবো। তারপরে অভিভাবকদের খেলা আছে, আমরা সেই খেলা উপভোগ করবো। আমরা সকলকে বলবো সকল শিক্ষা প্রতিষ্ঠানেই প্রতি বছর অন্তত এই শিক্ষা সফর এবং ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা উচিত। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনেক, এত সুন্দর বিনোদন আমাদেরকে দেওয়ার জন্য। তো বাচ্চারা অনেক আনন্দ করতেছে, অনেক হইচই, অত ভালো শোনা যাচ্ছে না, তাও স্যারে অনেক ভালো করে বলছে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এখন এই রাইডে উঠবে, টিকিট নেওয়া শেষ। ওরা এখন এই যে এটাতে আমার ভাইয়ের ছেলে আর আমার বান্ধবীর ছেলে, ওরা দুজন এখন এখানে উঠবে। বারবার না বলেছি, কে শুনে কার কথা। লাস্ট পর্যন্ত আর কি করবো, উঠাইতে বাধ্য হলাম। তো দেখি ওরা রাইড করতে পারে কিনা। এটার ভিতরে ঢোকার জন্য আবার এক্সট্রা করে 20 টাকা নিল এই ভাইয়া। তাও ঢুকলাম, ভিতরটা দেখলাম অনেক সুন্দর। তো এটা এই পুরো এরিয়াটার ভিতরে এটা আবার একটা ছোট্ট একটা স্পট। তো এটার ভিতরে ঢোকার জন্য আবার 20 টাকা দেওয়া লাগলো। তাও ঢুকলাম, কেননা জায়গাটা অনেক সুন্দর। এই যে এই আমাদের ঝর্ণা, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর, খারাপ না, ভালোই লাগতেছে। কি বলো, সুন্দর না? সুন্দর না? আসছি যেহেতু 20 টাকার জন্য আবার এটুকুর ভিতরে না ঢুকবো, এই জন্য। এই যে আমার ছেলে রাইডে উঠেছে, আমিও খেয়েছিলাম, ও আমাকে রেখেই উঠে গেছে। ওই দেখেন জলের ভিতরে দিয়েছে ধাক্কা দিয়া, সুন্দর। টিকিট নেওয়া শেষ, আমরাও উঠবো রাইডে। এই দেখেন টিকিট দিতেছে। আমি অবশ্যই এটার ভিতরে কখনোই উঠবো না, আমার খুবই ভয় লাগে। এটার ভিতরে তো আমি উঠবোই না। যেখানে ইচ্ছা সেখানে উঠতেছে, সব বাচ্চাদের জন্য। তো আমাদের ছেলেরা কিসে উঠবে দেখাচ্ছি। গরমের ভিতরে আর সহ্য করতে পারতেছি না, এখন ঠান্ডা কিছু খাবো, এই জন্য এইটা নিয়েছি। এই জিনিসটা অনেক ভালো, এটা খেলে এনার্জি ফিরে। আর এই যে এই ভাইয়া নাকি আমার ফ্যান, ওনার সাথে এইমাত্র পরিচয় হলো। উনি বললো যে উনি আমার ফেসবুকের সাথে অ্যাড আছে। প্রত্যেকটা ভিডিও দেখি আপনার। ধন্যবাদ। তো এই দোকান থেকে এখন এই জুস নিলাম। তো আগে খাই, গলাটা ভিজাই, তারপরে কথা বলতেছি। ওই পার্কে থেকে চলে এসেছি আরেকটা পার্কে। এখন এখানে দুপুরটা খাওয়া দাওয়া হবে, সেজন্য যে যেরকমভাবে বসতেছি আমিও দেখছি কোথায় বসতে পারি। সুন্দর আয়োজন। আমরা এখানে বসবো, এক দুটা রাখবো। বসো না কেন? এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট দিয়ে ভিতরে ঢুকলাম।
এখন আমরা খেতে বসেছি, আমি আর আমার ফ্রেন্ড আসছি, তো যেখানে যাচ্ছি দুজনেই আছি, ভালো লাগছে। ভাই খাবার দাবার আনতেছে, এই যে আমার ভাইও আছে, উঠাইতে আসি তো ওই জন্য তোমার এই জায়গায় একটা সুন্দর বিষয় হচ্ছে এই যে এই দরজাটা এত সুন্দর, অনেক সুন্দর। এখানে খেলাধুলার Second part. Good job. I just look at the people and I say, good job. সেই অনুষ্ঠানে আমাদের স্যারেরা গান গাচ্ছে। মনির ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম ছাত্র কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই, মনির ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, জীবনে কালা সহ্য হয় না রে, কান্না দিয়া রিমুটের তলে, আরে কান্না দিয়া রিমুটের তলে, বছর দুইটা পার না হতে আমার মনে হয় দড়ি দিব গালে, আরে বিজয় কালা সহ্য হয় না রে, ওরে দাদা জীবনে কালা সহ্য হয় না রে, কান্না দিয়া রিমুটের তলে, আরে কান্না দিয়া রিমুটের তলে।